রাখতেই হবে। যেমন সন্দেশখালীতে অভিযোগের শেষ নেই। এবার মিজানুর মোল্লার বিরুদ্ধে অভিযোগ, 3.5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, বদলে যদি টাকা চাইতে যাওয়া হয় তাহলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, নতুন অভিযোগ সন্দেশখালী থেকে, কি এই অভিযোগ? দেখো তোমরা, এই যে সন্দেশখালী সরবেরিয়ার যে ডুবুরি পাড়ায়, এখানে ভাটা সেই ভাটার মালিকের নাম হচ্ছে মিজানুর মোল্লা। এই মিজানুর মোল্লা হচ্ছে শেখ শাহজাহানের একদম ঘনিষ্ঠ। এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই মিজানুর মোল্লার বিরুদ্ধে এর আগেও আমরা একাধিক খবর করেছি। জমি দখল থেকে শুরু করে তার ভাটায় যে জ্বালানি দেওয়া, টাকা না দেওয়া, হুমকি দেওয়া, এইসব খবর আমরা করেছি। আজকে আবার হচ্ছে জয়দেব সেন বলে তার বসিরহাটের বাড়ি, সেই জয়দেব সেন এই মিজানুর মোল্লার ভাটায় জ্বালানি দিয়েছিল প্রায় 37 লক্ষ টাকার উপরে, 37 লক্ষ টাকার উপরে জ্বালানি দিয়েছিল। কিন্তু এই মিজানুর মোল্লা 33,63,000 টাকা এবং জোগাড় ইট দেয়, কিন্তু এখনো প্রায় 3.5 লক্ষ টাকা পায়। সে টাকা যখন কেটে যায় তখন এলাকার লোকজন দিয়ে এবং এই যে মিজানুর মোল্লা, সে আগ্নেয় অস্ত্র দেখিয়ে, ভয় দেখিয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়, টাকা না দেওয়ার হুমকি দেয়, প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ। এরপরে প্রায় 4 বছর কেটে যায়। এরপর যখন সরকারের তরফ থেকে বিভিন্ন অভিযোগ জমা নেওয়া শুরু করেছে, শেখ শাহজাহান এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ বিরুদ্ধে অভিযোগ নেওয়া শুরু করেছে, তখন এই জয়দেব সেন আবার বসিরহাটের এসপি অফিস, নেজার থানা, রাজবাড়ী থানাতে আবার অভিযোগ দায়ের করেছে, যাতে কি অভিযোগ উঠছে একবার শুনবো, কি অভিযোগ উঠছে শুনবো একবার। সরবেরিয়া এসএনবিএফ ভাটায় 37,86,000 টাকা জ্বালানি আমি সরবরাহ করি। এসএনবিএফ ভাটার মালিক আমাকে 33,69,000 টাকা আমাকে দেয়। মালিকের নাম মিজানুর রহমান মোল্লা, উনি শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। এবার আমি দীর্ঘদিন ধরে বসিরহাট থেকে ওনার ভাটায় যাতায়াত করি, উনি ডেট দেয় টাকা দেওয়ার জন্য, কিন্তু কোনো টাকা আমাকে দেয় না। এবার এখন শুনলাম যে সন্দেশখালী কাণ্ডে সিবিআইকে হস্তান্তর করা হয়েছে, ওই জন্যে এখন সাহস জোগাড় করে আমি এসপি অফিসে গিয়ে ওই টাকা পাইবার আবেদনপত্র জমা দিই। যার বিরুদ্ধে অভিযোগ সে মিজানুর মোল্লা, কি বলছেন? আমি ও লোকের কাছে উল্টে 1,40,000 টাকা পাবো। ইট নিয়েছিল, টাকা দেয়নি, আর সেখান থেকে এখনো পর্যন্ত আসেনি। এখানে বর্ধমান ওই হিন্দুস্তান হোটেলে মাল দিয়েছিল, এখান থেকে ইডলি আমি 1,40,000 টাকা পাবো লোকের কাছে। আমার ভাটার মাল নিয়ে দিয়েছিল। ওই যে ফারুক আকন্দি যে ইয়ে আছে, উনির গাড়িতে করে মাল বয়েছিল 10 টাকা গাড়িতে। এই টাকা এখনো পর্যন্ত আমার দেয়নি। আমার হিসেব লিখে এখানে আছে, উনি টাকা শোধ করে এখানে খাতাপত্র সব সই স্বাক্ষর করা আছে। তো তারপরে আমার কাছ থেকে মাল নিয়ে গেছে, 1,40,000 টাকা আমি পাবো। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভুরি অভিযোগ। সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী, ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই নরেন্দ্র মোদী যতবার ভোট প্রচারে এসেছেন, সন্দেশখালী প্রসঙ্গ তার মুখে বারবার শোনা গিয়েছে। সন্দেশখালীর নির্যাতিতদের প্রসঙ্গ তুলেছেন তিনি, আজ তুললেন শাহজাহান শেখ প্রসঙ্গ। বর্ধমান থেকে ভোট প্রচারের সভায় তিনি বললেন, তোষণের রাজনীতি করছে তৃণমূল, নাম শাহজাহান তাই পাশে তৃণমূল। यहाँ संदेशखाली में